নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কালী পুজোর দুদিন আগে গত 10ই নভেম্বর আগরপাড়া সাউথ স্টেশন রোডে ব্যবসায়ী দিগম্বর সিং এর বাড়িতে যে ডাকাতির ঘটনার অভিযোগ উঠেছিল, সেই ঘটনার ইতিমধ্যেই রহস্যের কিনারা করেছে খড়দহ থানার পুলিশ। সেদিন আসলে ঠিক কি ঘটেছিল সে বিষয়ে ইতিমধ্যেই 7 এবিক নিউজের পর্দায় তুলে ধরেছি আমরা। ব্যবসায়ী দিগম্বর সিং এর বাড়িতে ডাকাতির ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে সেদিনের ডাকাতির ঘটনার পুরোটাই বাড়ির গৃহকর্ত্রী মঞ্জু সিং এর মস্তিষ্ক প্রসূত। স্বামীর অজান্তে নিজের ব্যবসা করবার জন্য পরিবারের সমস্ত গয়না বন্ধক দিয়েছিলেন তিনি, আর ছট পুজোর আগে সেই গয়না উদ্ধার করতে না পেরে বাড়িতে এ ধরনের ডাকাতির গল্প ফাঁদেন তিনি। আর 10ই নভেম্বরের সাজানো ডাকাতির ঘটনা প্রকাশ্যে আসার পর গোটা ঘটনাটির বিষয়ে এবং গৃহকর্ত্রী মঞ্জু সিং এর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়েও আজ এক সাংবাদিক বৈঠকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল আলোক রাজরিয়া কি জানালেন শুনুন। ওটা তো আগরপাড়া ড্যাকয়েটি তো ফলস কেস আছে। দেখুন, আগরপাড়া যেটা সো কল্ড ড্যাকয়েটি, ওটা বেসিক্যালি ফলস কেস। যে মেয়েটি অভিযোগ করেছিল, মানে ওনার মাটা অভিযোগ করেছিলেন কি আমার মেয়ের কাছ থেকে কিছুজন আসলো আর এই বন্দুক দেখিয়ে এটা করলো, সেটা সত্য নয়। আমরা ইনভেস্টিগেশন করার পরে এটা জানতে পেরেছি কি উনি কোনো ফাইন্যান্সিয়াল ট্রাবলে ছিলেন, তাই জন্যে যেই ট্রাবলটার জন্যে উনি কিছু গহনা যেটা যেটা বলেছিলেন চুরি ডাকাতি হয়ে গেছে, সেইগুলোকে উনি বন্ধক রাখিয়েছিলেন অ্যান্ড কিছু টাকাটা নিয়েছিলেন। অ্যান্ড পরিবারে কি করে বলা যায় সেটা উনি খুব শিওর ছিলেন না, তার জন্য উনি একটা মিথ্যা ভাবে ওটা সাজালেন। তো উনি স্বীকার করেছেন। আমরা যার কাছে বন্ধক রাখিয়েছিল সেটাও আমরা সব প্রমাণটা পেয়ে গেছি। তো ওটা আমরা অ্যাকর্ডিংলি ফাইনাল রিপোর্ট না। দেখুন, তার যদি কেউ মিথ্যা অভিযোগ করে তো তার একটা নির্দিষ্ট সাজা আছে, সেটা কোর্ট দেয় আমাদেরকে। ওরা কগনিজেবল অফেন্স নয়, ওটা মাননীয় ন্যায়ালয় যে আছে, আমরা ওনাকে নিবেদন করব, ওনারা মানে রিকোয়েস্ট করব, তো ওনারা ফার্দার প্রসিডিং ওনারা কোর্ট করবে, এটা আমাদের কেয়ারে। ব্যারাকপুর থেকে রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।